আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আমার হাজব্যান্ডের দেওয়া প্রত্যেকটা কথা আমার হাজব্যান্ড আমারে দেওয়া রাখে। তো এটা হচ্ছে আমরা দোকান যাত্রা। আমার বিজনেসের খুবই শখ আর আমার বিজনেস করতে খুব ইচ্ছা। তো এখানে দেখো ফল টল কাটা শুরু হইতেছে। আমার মা আইসে ফল টল কাটবো। আর এই যে দেখো দেব এন্টারপ্রাইজ, এটা আমার দোকান। মানে আমার স্বপ্ন আছিল কোনোদিন দোকান দেওয়ার। এইটাই আমার মা বাবা আয়া পড়ছে। তো আমি এদিকে বুক টুক রেডি করতেছি। দেখতে পাচ্ছ দোকান যাত্রা কালকা ভালো দিন আছিল। এই দিনে আমার অন্য কিছু আরেকটা যাত্রা করার ইচ্ছা আসলো, বাট হঠাৎ করে ওইটা ঘুরাইয়া দোকান যাত্রা হয়ে গেছে। তো এখানে আমি বয়ে গেছে ব্রাহ্মণ পুরোহিত মশাই মানে পূজা দিত, লক্ষ্মী গণেশের পূজা আর গন্ধেশ্বরী মায়ের পূজা হইব। দোকান যেহেতু যাত্রা তার লিগা। আর এখানে দেখো আমি নরসিংহ ঠাকুর, তারপরে দক্ষিণেশ্বরী কালীমা, যারা আমি খুব মানি, যারা লিগে আমি ঈদুরাজকে দক্ষিণেশ্বরী কালীমা আর শিব ঠাকুর, এই তিনটা ঠাকুর আমি দরজার উপরে লাগামো, তার লিগে আমি আনাইছি। তার লিগে মালাও আনা হয়েছে। তো এদিকে দাদা জিজ্ঞেস করতেছিল যে কার নামে পুজো হইব। অবশ্যই আমার হাজব্যান্ডের নামে হইব, কারণ আমি আর মিললেই আমরা আজকে যা আছে সব কিছু আমরা করতে পারতেছি, দুজনে মিললেই করতেছি। একটু কষ্ট হইতেছে, তবু সব কিছু ঠিক হয়ে যাবে একদিন, এই আশা করতেছি। তো যেহেতু ধুতি বেড়াইছিল না, তো আমার ওই কী জানি কয় এটার মানে গুরুবরণ, ব্রাহ্মণ বরণ, পুরোহিত বরণ এটি আমি করছি। তো তারপরে পাঠাইছি ধুতি বেড়াইতে। তো এই গুরুবরণ আর পুরোহিত বরণটা আমি করছি। তো এটি করতে আসলাম। তো এটা হচ্ছে আমার দোকান। এখানে আমার হার্ডওয়্যারের দোকান দেবো, আমরা হার্ডওয়্যার আর ইলেকট্রনিক্স মিলেই দেবো। তো দোকানে যাত্রা করতেছি, স্টার্ট করুম আরও মানে নেক্সট মান্থ থেকে পুরাপুরিভাবে। তো জাস্ট ভালো দিন দিকে আজকে যাত্রা করে রাখতেছি। আর অনেক দিনেরই ইচ্ছা আসলো নিজের একটা দোকান দিতাম, নিজের একটা কিছু করতাম। আজকে 10 বছর ধরে তো প্রাইভেট কোম্পানিতে জব করতেছি, কিন্তু অনেক দিনের ইচ্ছা আসলো যে নিজের একটা কিছু করণের। তো আমার হাজব্যান্ড আমার কইতে সবসময় যে তোমার আমি নিজের একটা কিছু করে দেবো, তুমি যাতে নিজের কইতে পারো এমন কিছু একটা তোমার করে দেবো। আমার অনেক সব কথা রাখে। একটু কষ্ট হয়, উপরে একটু প্রেশার পড়ে, যেহেতু আমার দেওয়া কথারই রাখনের চেষ্টা করে বা রাখে, তার লিগা আমি বুঝি। কিন্তু কিছু করার নাই, আমরা করতে লাগবো। আর আমরা দুজনে মিললে করণের চেষ্টাও করি। তো এদিকে আমি দাদা মন্ত্র কইতাছিল। তো আমার পূজা সব তোমরা যারা ভিডিও দেখো তোমরা জানো যে বিষ্ণুদাই আমার পূজা করে। তো আমার ভালো লাগে দাদার পূজা। এদিকে আমার মা, আমার বাবা, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমরা 4 জন। আর আমরা 2 জন হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ড আর আমি আর রাকেশদা, আমরাই আসলাম। তো এদিকে এখন শুরু হইব যজ্ঞের লিগে শুলা মাপ দিতেছে। যজ্ঞ শুরু হয়ে গেছে সবাই মানে আমার না যতটা পূজার রাগ হইতে আসলো তত আমার মনটা কাঁপতে আসলো যে দিতাছি তো এত বড় একটা জিনিস লিয়ে নামতাছি, বিজনেস মানে নিজের দোকান, পারুম কিনা জানি না। মানে খুব ভীষণ ভয়ও আছে, খুব আনন্দ কাজ করতে আসলো। আর যোগ্যটা দেখো এত সুন্দর হইতে আসলো, কিটা কম দারুণ সুন্দর হইতে আসলো। আর এত গরমের মধ্যে মনে একটা আলাদা যেমন খুশি, এত খুশি লাগতেছে মানে কিতা কমু আমি কেউ বুঝাইতে পারতাম না। অনেক মানুষ আছে মনও ভাঙ্গা দেয় অনেক কিছু কইয়া, কিন্তু আবার খুশিও লাগতে আসলো। তো এদিকে দাদা করে লেগেছে আরতি। যে কোনো পূজা করলে দাদা যজ্ঞ করব, আরতি করব। আর ভালোও লাগে দাদার পূজা আমার এই কারণেই আমার দাদার পূজা খুব ভালো লাগে। এই যে দেখো ঠাকুরের ফটোটা আমি উপরে লাগাই লেগেছি, এই যে মালা টালা দেওয়া হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আমার আশীর্বাদ করো যাতে আমি দোকানটা ভালোভাবে চালাইতে পারি। আমি আমার জীবনে এই ফার্স্ট টাইম এমনি গামছি। এই যে আমি পাগল হয়ে যেতেছি গরমে, এত গরম আমি মানে এবারের গরম আমি আজকে ফিল করতেছি, সত্যি কথা যেটা আমি এতদিন ফিল করছি না। বাপরে বাপ।